যে ৭১ নিয়ে যা যা হয়েছে, যা যা গল্প তৈরি হয়েছে, ঠিক একই রকম মিথ্যাচার, গল্প, নাটক এগুলো এখন ২৪ নিয়ে হওয়া শুরু হয়েছে। এবং যত সময় বাড়বে, ফরওয়ার্ড তুষার কারেক্টলি বলেছে, ডাউন দ্য লাইন ইন 5 years টাইম, ইন 10 years টাইম, তখন এগুলো শুধু নাম্বারস হবে, নাম্বারস। এবং দেখেন যে রাষ্ট্র, আমলাতন্ত্র এবং পলিটিশিয়ানরা যারা রাষ্ট্র চালাচ্ছে ব্যাকএন্ডে, এরা তাদের ন্যূনতম কোনো দাবি দেওয়া নাই। দেখবেন রাজনৈতিক দল বিচারের কথা দেখেন, অলমোস্ট কেউ সিরিয়াসলি বিচারের কথা বলছে না, নির্বাচনের কথা বলছে। প্রত্যেকটা রাজনৈতিক দল এক্স ওয়াই জেড নাম ধরে ধরে বলেন, যাদের হাজার হাজার নেতাকর্মী শহীদ হয়েছে, তারা দেখবেন কেউ সিরিয়াসলি তাদের নেতাকর্মীদের বিচার করতে যাচ্ছে না, তাদের নেতাকর্মীদের বিচারের তদন্তের জন্য কোনো কমিশন গঠনের দাবি জানাচ্ছে না। অতএব তাদের কাছে তাদের নেতাকর্মীটা ছিল ওই যে ক্ষমতায় দেওয়ার একটা সিঁড়ি মাত্র। ওর লাশের উপর দাঁড়ায় আমি আগামী নির্বাচনে এমপি মন্ত্রী হব, ওর লাশ শুধু সংখ্যা। রাষ্ট্র তার শহীদদের তালিকা করতে দিয়েছে বেসরকারি কিছু নাগরিককে, এটা তো রাষ্ট্রীয় জিনিস না। তাহলে যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করছেন, তারা তো এই গণ অভ্যুত্থানকে ওন করছেন না। তারা গণ অভ্যুত্থানের শব্দ ব্যবহার করছেন, বাক্য ব্যবহার করছেন, শহীদের লাশের গল্প বলছেন, কিন্তু বিচারের আলাপ এখানে নাই। আমরা বারবার বলেছি যে এই আওয়ামী ফ্যাসিবাদের সময় এই নমরুদের নেতৃত্বে লার্জলি ৪-৫টা গণহত্যা হয়েছে, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নৃশংসতম গণহত্যাগুলো। প্রথম গণহত্যা হয়েছে পিলখানা গণহত্যা ২০০৯ ফেব্রুয়ারিতে। এবং রিসেন্টলি আপনারা দেখেছেন আমাদের পারসিস্টেন্ট ক্যাম্পেইনে আমাদের আমলাতন্ত্র, সামরিক এবং বেসামরিক কালেকটিভলি এটার অ্যাগেন্স্টে ছিল, ডেড অ্যাগেন্স্টে ছিল। এবং বিভিন্ন জায়গা থেকে আমরা খবর পেয়েছি আমাদের উপরে কি পরিমাণ বিরক্ত সিভিল এবং মিলিটারি ব্যুরোক্রেসি, কারণ তারা এটা বিচার করতে চায় নাই, তারা এই কমিশন করতে চায়নি। এখন খুব বিলেটেডলি এবং রিডান্ডেন্টলি একটা কমিশন করেছে, আমরা এখনো অপেক্ষায় আছি তার কাজের টার্মস অফ রেফারেন্স কি হবে এবং তারা কি ফর্মে কাজ করে। দ্বিতীয়টা গণহত্যা যেটা হয়েছে ২০১৩ সালের হেফাজতের গণহত্যা শাপলা চত্বরে, এখনো কোনো তদন্ত কমিটি হয়নি। শত শত আলেম ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম, খতিব, ছাত্রদেরকে কিভাবে নৃশংসতম গণহত্যা চালিয়েছে, রাত ১:৩০ ২টার সময় বিদ্যুৎ বন্ধ করে, ইন্টারনেট বন্ধ করে, টেলিভিশন শাটডাউন করে দিয়ে ২ লক্ষের উপরে বুলেট মেরেছে সেদিন। বাংলাদেশের প্রত্যেকটা ফোর্স, পুলিশ, র্যাব, এজেন্সিস যারা ছিল, সশস্ত্র বাহিনী, সবাই মিলে এই গণহত্যা অংশগ্রহণ করেছে। এখন পর্যন্ত আমরা কোনো তদন্ত কমিশন দেখতে পাচ্ছি না। তৃতীয় গণহত্যা হয়েছে বাংলাদেশে মোটা দাগে অপোজিশনের উপরে, বিএনপি, জামাত, ছাত্র শিবির, ছাত্রদল, হেফাজত, যারাই ডিসেন্টিং অপিনিয়ন ক্যারি করেছেন গত ১৬ বছর, তাদের প্রত্যেকের উপরে যে পরিমাণ নির্যাতন, নৃশংসতম নির্যাতন হয়েছে, সেই গণহত্যার এখন পর্যন্ত বড় মোটা দাগে কোনো কমিশন হয় নাই। একটা গুম কমিশন করেছে, খুবই ডিসফাংশনাল একটা কমিশন। তারা বাংলাদেশ রাষ্ট্র বোঝে না, গোপনে গোপনে কাজ করছে, গোপনে গোপনে এখানে যায় সেখানে যায়, রিপোর্ট দিচ্ছে। খুবই একটা আনপ্রোডাক্টিভ কাজ হয়েছে। তাদের কোনো কারণে আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলছি না, কিন্তু কাজের প্রফেশনালিজম ওয়াজ ভেরি হাইলি ইনকম্পিটেন্ট। ফোর্থ গণহত্যা হয়েছে ইসলামী জঙ্গিবাদের নামে শত শত যুবককে ওয়ারেন্ট টেরর ডিসকোর্সের সময় নাই করে দিয়েছে বাংলাদেশ রাষ্ট্র। এবং দেখেন আমার দেশ ফেনোমেনাল ইনভেস্টিগেশন করছে। মিরপুরের জাহাজ বিল্ডিং এ যে ১৩ জনকে নিয়ে হত্যা করলো, তারপরে হলি আর্টিজানে যাদেরকে হত্যা করছে, ওখানে মারা গেছে, তার ভিতরে ৪-৫ জনের কথা আসছে। এদেরকে আগেই গুম করা হয়েছিল, আগেই গুম করে ডিবি অফিসে ছিল তারা। বহু ঘটনা এরকম আমরা ইন্টারনালি জানতাম, এই ধরনের ঘটনা তারা ঘটেছে। পার্সোনালি আমাদের কাছে এসছে যারা এই জঙ্গিবাদের তকমা নিয়ে গ্রেফতার হয়েছেন, গুম ছিলেন, এমন ডজন ডজন ছেলেদের সাথে আমরা বসে কথা বলেছি। কিভাবে ডিমোনাইজ করেছে তার ধর্ম, তার প্র্যাকটিস, তার আচার আচরণ, তার পোশাক, তার দাড়ি টুপি। এই দেশের শত শত বছরের লড়াইয়ের সাথে এই ইসলামিক পোশাক, ইসলামিক আইডিয়াস, দাড়ি টুপি জড়িত আছে। ইফ ইউ আর নট প্র্যাকটিসিং মুসলিম ইজ ফাইন, অ্যাবসলিউটলি, দ্যাটস ইওর ফ্রিডম, কিন্তু যে করে দ্যাটস হিজ বিজনেস। কারো রাইট তো নাই তাকে ডিমোনাইজ করা, বাংলাদেশের মেজরিটি মানুষের ধর্ম বিশ্বাসকে নিয়ে খেলাধুলা করা, এটা করেছে। ফিফথ মোটা দাগে বড় গণহত্যা যেটা হয়েছে সেটা হচ্ছে আপনার জুলাই এবং আগস্টের গণহত্যা। তাহলে দেখেন এই রাষ্ট্র কোন গণহত্যার বিচার করবার ব্যাপারে তার খুব সিরিয়াস মুড নাই। প্রি জুলাইতেও ছিল না, পোস্ট জুলাই আগস্টেও আমরা দেখতে পাচ্ছি না। এবং আমি প্রথম দিন থেকে প্রত্যেকটা গণতদন্ত কমিশনের ফরম্যাট বলেছি যে আমেরিকার কংগ্রেশনাল হিয়ারিং এর মডেলে, সেনেট হিয়ারিং এর মডেলে একটা পাবলিক হিয়ারিং করেন, কারণ মানুষের কষ্টটাকে ভেন্টিলেট করতে দিতে হবে। যদি কষ্ট ভেন্টিলেট করতে না দেন, এইটার কনসিকুয়েন্স আছে এই সমাজকে একটা ন্যাশনাল ট্রমার মধ্য দিয়ে, একটা ফেরাউনি শাসন ব্যবস্থা, একটা হিটলারি শাসন ব্যবস্থা সমাজে কিছু ক্ষত তৈরি করে, ন্যাশনাল ট্রমা তৈরি করে।
এই ট্রমার একটা বড় মোটা দাগের আইডিয়া হচ্ছে যে সে তার অতীতের সাথে, তার পরিচয়ের সাথে, তার ধর্মের সাথে, বিশ্বাসের সাথে, তার মনুষ্যত্বের সাথে, তার আইডেন্টিটির সাথে সে রিকনসাইল করতে পারে না। তো সেটা কিভাবে করবেন আপনি? তো সেই রিকনসিলিয়েশনের জায়গার জন্য, এই ন্যাশনাল ট্রমাকে অ্যাড্রেস করবার জন্য এই গণতদন্ত কমিশনটা দরকার। পাবলিকলি রেজিস্ট্রেশন করে যে কোনো নাগরিক লিখিত অথবা মৌখিকভাবে এই পার্লামেন্টের সিনেট হিয়ারিং এর মতো অথবা কংগ্রেশনাল হিয়ারিং এর মডেলে সেখানে গিয়ে পাবলিকলি সেখানে মতামত দেবে। সেই মতামতের প্যানেলে বিচারপতি থাকবেন, তারপরে আইনজীবী থাকবেন, মানবাধিকার কর্মী থাকবেন, ফরেন্সিক এভিডেন্স বোঝেন সেরকম লোক থাকবে। এইরকম ক্রস পার্টি এক্সপার্ট দরকার সেই আলোচনাগুলোতে। এই ভেন্টিলেশন যদি করতে না দেয় তাহলে যে ন্যাশনাল দায় আছে, এবং এগুলো হয়েছে সারা পৃথিবীতে, আফ্রিকাতে হয়েছে, সাউথ আমেরিকাতে হয়েছে। 2-3 বছর ধরে এই কষ্টের গল্প দিয়ে মানুষ বলেছে তাকে কিভাবে নির্যাতন করা হয়েছে, কিভাবে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, টাকা লুটপাট করে নেওয়া হয়েছে। সাতক্ষীরাতে শুধু এই যে অঞ্চল আপনার চুয়াডাঙ্গা, তারপরে ঝিনাইদহ, যশোর, হাজারের উপরে বিরোধী দলের ছেলেদেরকে, বিশেষ করে ছাত্র শিবির এবং ছাত্র দলের ছেলেদেরকে আপনার নিটাকিং করেছে আইন শৃঙ্খলা বাহিনী। নিটাকিং কি জিনিস? নিটাকিং হচ্ছে আপনার যে রাবার পিলেট, যারা আন্দোলনের সময় ছিলেন, আমাদের বুকে গায়ে অনেক পিলেট লাগছে আপনার, ছোট ছোট রাবার বুলেট। এইটার যে বক্সটা, যেটা যখন বের হয় একটাতে 400 বুলেট থাকে, এই 400 বুলেটের একটা বক্স পিলেট তার হাঁটুতে শুট করেছে।